বিয়েকে সহজ করে দেন। নাম্বার 1, বিয়েকে কি করবেন? সহজ করে দেন। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন, ঠিক কিনা? বিয়ে করতে লাগে 10 লাখ, বিয়ে করতে কত লাগে? জিনা করতে তুমি আমি রাজি, তুমি আমি রাজি। এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন আপনার বেটা না, আমার যুবক ভাই, আমার কলেজের টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়, লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দেব। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন লেট ম্যারেজকে কি বললাম? আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলোই বুঝে না তো, ওগুলো বোঝার জন্যই তো আসছি আমরা। ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটাকে সহজ করে দেয়। বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, হাসবেন না, উড়িয়ে দিবেন না, এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে, বিয়ে করাই দিবেন। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগীদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁধেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে তুই নিজের পায়ে দাঁড়া, তোকে আমাদের পায়ে দাঁড়াইছে, ও তো নিজের পায়ে দাঁড়া, সহযোগিতা কর। ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল, শৈশব কৈশোর ছিল, জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস, 1 নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখান। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি, ছোট মানুষকে খোল বেটা, খোল প্যান্ট খোল। এখনো যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডারবাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে, ঠিক কি না? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নাই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে? আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম,
কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মোহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। লজ্জাশীল ছিল। 4টা সুন্নাত সব নবীদের ছিল। লাজুকতা 2 নাম্বার, আসিওয়াক মেসওয়াক, মেসওয়াক করেন তো। 3 নাম্বার আত-তাআত্তু, আতর মাখা, আতর মাখেন তো। 4 নাম্বারে নিকাহ, বিয়ে করা। সব নবীরা বিয়ে করেছে, সুবহানাল্লাহ পড়ুন। এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদান ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি, ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি, ইমাম আন-নাওয়াবী বিয়ে করেননি। এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি এক্সেপশনাল? মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি নবীর সুন্নাত, যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে। আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবক ছেলেরা, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো। তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন, ও যুবকেরা বিয়ে করো, বিয়ে করো। আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো। কি রাখো? ফাইন্নাহু লাহু বিজা। রোজা যৌন তাড়নাকে অবদমন করে, অবদমিত করে রাখে। এজন্য হয় বিয়ে করবা, আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা। বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে? সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহা। 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছে। নিজের জন্য আবশ্যক 3 শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায়। আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ফরজ করে ফেলেছি। এজন্য যুবক ছেলেরা বিয়ে ট্রাই করো, সহজ করে দিবে কে? বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে? ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ। তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো। বিয়ে করলেই বরকত দেয় কে? চিল্লায় বলতে হবে কে?